নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ত্রিমুখী লড়াই। এখানে 14 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে। মোট 162 ভোট গ্রহণ কেন্দ্র এবং প্রায় 2.5 লক্ষ ভোটারের সংখ্যা। তবে ইতিমধ্যেই দিনের শুরুতে যে খবরে আমরা নজর রাখবো তা হলো ইতিমধ্যেই কিন্তু অশান্তি শুরু হয়েছে ঠিক ভোট শুরুর আগেই। অনন্তপুর অঞ্চলের 204 নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আবির দত্ত এবং অর্ণব মুখোপাধ্যায়। আমি প্রথমেই আবিরের কাছে চলে যাব। আবির, কি ঘটলো 204 নম্বর বুথে? দেখো, তোমাকে জানাই, অনন্তপুর অঞ্চল 204 নম্বর বুথ, সেখানে কংগ্রেসের এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। অন্যদিকে 21 নম্বর বুথ যেটি রয়েছে জানা যাচ্ছে সেই মীরা 1, সেখানেও কিন্তু কংগ্রেসের এজেন্টকে বার করে দেওয়া হয়েছে। দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাল্টা বিজেপির প্রার্থী তিনি নিজে অভিযোগ করছেন যে তাদেরও বেশ দুটি জায়গাতে দুটি বুথে তাদের এজেন্টকে বার করে দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতি, সেখানে যে এখন থেকেই বেশ কিছু এই ধরনের খবর আসছে, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে একদিকে সকাল থেকে মেঘে ঢাকা এবং কালো মেঘে ঘনে গিয়েছে এবং সেখানে আমরা দেখছি যে বিজেপি প্রার্থীও এখানে রয়েছেন, তার সাথে একবার কথা বলবো। বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে, কিন্তু আপনার অভিযোগের বৃষ্টি কিন্তু চলছেই। কি অভিযোগ আপনার? কোথায় কোথা থেকে এজেন্টদের আপনাদের বসতে দেওয়া হয়নি? দেখুন, এখনও পর্যন্ত আমার কাছে যেটা অভিযোগ পেয়েছি, মীরা 1-এ বড়চাঁদ ঘর এবং আপনার 56 নম্বর বুথ এবং 21 নম্বর বুথে আমরা অভিযোগ পেয়েছি। আমরা এখনই যাব। কাদের বিরুদ্ধে অভিযোগ, মানে কেন বসতে দেওয়া? টিএমসি, এটা তো টিএমসির কালচার, বুথ জ্যাম, ছাপ্পা, রিগিং, এদের কালচার। এরা জানে কালীগঞ্জে বিধানসভায় ওদের পায়ে তোলার মাটি নেই, জনগণ ওদের পক্ষে নেই, যার জন্য এটা চলতেই থাকবে। আমরা এটা রুখে দেবো। ইভিএম এর একটা সমস্যা দেখা গিয়েছে যেখানে আপনি ভোট দিতে এসেছেন, সেটার পিছনে কারণ কি মনে করেন? দেখুন, 168 নম্বর বুথে ইভিএমে একটা মানে এটাও ওদের একটা পরিকল্পনা যে এই সকাল সকাল আমাদের যে ভোটারগুলো আছে সেইগুলোকে একটা ডিস্টার্ব করার প্রবণতা ওরা দেখাবি এবং আরম্ভ হয়েছে। আমি এখনই যাব, দেখি। কংগ্রেসের তরফ থেকে এজেন্ট বসতে দেওয়া হয়নি অভিযোগ করে তারা 204 নম্বর বুথে যেটা তাদের হয়েছে তারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। আপনারা কি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন? হ্যাঁ জানো। ইতিমধ্যে আমরা দেখছি যে বিজেপি প্রার্থীকে এবং দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফ থেকেও যে অভিযোগ, যদি তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া না পাওয়া গেল, একটা ছবি যেটা আমরা দেখছি আজকে অন্যান্য দিন বা অন্যান্য নির্বাচনের দিনগুলোয় সকালবেলা যে ধরনের লাইন থাকে, একই উপনির্বাচন, তার মধ্যে টানা বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে। এখনও বুথে বুথে কিন্তু ভোট কর্মীরা রয়েছেন, ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় বুথের বাইরে থেকে আরম্ভ করে ভোট কেন্দ্রের সামনে এবং মহিলা সিআরপিএফের অফিসারকেও আমরা দেখছি। কিন্তু ভোটার কোথায়? সকাল থেকে তাও একজন দুজনকে দেখা যাচ্ছিল যে এক এক করে এসে ভোট দিচ্ছেন, কিন্তু ভোটার সেই ভোট কেন্দ্রগুলোতে প্রায় এক প্রকার নেই বললেই সকাল থেকে বলতেই একজন ভোটারকে আমরা দেখছি। দিদি, বৃষ্টি পড়ছে বলে কি সকাল সকাল চলে এলেন? হ্যাঁ। এমনি অন্যান্য ভোটের দিন এখানে সকালবেলা কেমন লাইন হয় ভোটার? না আমরা তো সকালেই আসি, কিন্তু অতটা ভিড় হয় না। মানে আজকে হয়নি? দেখি এখন গিয়ে। অন্যান্য সময় ভিড় থাকে ভোটের দিনগুলোতে? কি হয়েছে? পাশের বুথ 167 নম্বর বুথ, অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয়। ভোট আরম্ভর মুখেই দেখা গেল মেশিন খারাপ। আমরা বহুভাবে ইলেকশন কমিশনকে জানাবার চেষ্টা করেছি, প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, সেক্টর অফিসে জানানো হয়েছে, কিন্তু মেশিন চলছে না। 1 ঘন্টা এদিকে লাইন আছে, 1 ঘন্টায় প্রাকৃতিক দুর্বিপাকের মধ্যে মানুষ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেনরাও লাইনে দাঁড়িয়ে আছে। সে অবস্থায় যে প্রিসাইডিং অফিসার চেষ্টা জড়িত করে, মানে উপর থেকে কোনো অফিসে আসেনি। ইলেকশন কমিশনে এত তৎপরতা, এত গাড়ি চুরিমসি আছে বলে অভিযোগ করছে। অভিযোগ আমি করছি না, আমি বলছি এই যে তৎপরতার অভাব, আমি ফালতু অভিযোগ করছি না। তৎপরতার অভাব বলছেন একজনকে আমরা দেখছি, এবং তাদের যেটা বক্তব্য যে মেশিন খারাপ হলেও তৎপরতার সঙ্গে সেটা ঠিক করা বা অন্য মেশিন রিপ্লেসমেন্ট
সেটা কিন্তু দেখা যাচ্ছে না, এমনটাই তাদের বক্তব্য। সব মিলিয়ে নির্বাচন শুরু হয়েছে, এই উপনির্বাচন শুরু হয়েছে কালীগঞ্জে, কিন্তু কালীগঞ্জে দেখা যাচ্ছে যে বিরোধীদের অভিযোগ, সেই অভিযোগগুলো রয়েছে। এখন দেখার বিষয় সারাটা দিন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সংগঠিত করা বা নির্বাচন পুরোপুরি করা যায় কিনা, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ বৃষ্টি একেবারে বন্ধ হওয়ার অপেক্ষা করছেন নিশ্চয়ই, তার কারণ ভোটাধিকার প্রয়োগ করতে তারা আসবেন বুথে বুথে। একেবারেই আবির, এবং একে 204 নম্বর বুথ যেখানে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল অনন্তপুর অঞ্চলে, তার পাশাপাশি 21 নম্বর বুথ যেখানে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এখন যে বুথের ছবি আপনারা দেখছেন, এখানে কিন্তু মেশিন খারাপ, এমনটাই অভিযোগ করছেন মানুষজন। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।